প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নীলকণ্ঠ পরিবারের পক্ষ থেকে। আমি সাথে আছি কচুয়া প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের নাগরপাড়া এলাকায়। আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে একটি বটগাছ রয়েছেন। এই বটগাছটি প্রায় ২০০ থেকে ২৫০ বছর হবে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তারা অনেকেই জন্মের পর কিন্তু এই বটগাছ দেখেছেন এবং পাশাপাশি পূর্বপুরুষরা যারা রয়েছেন তাদের কাছ থেকে এই বটগাছের কাহিনী শুনেছেন। তো এখানে আসলে এখানে একটি ঈদগাহ মাঠ রয়েছে, পাশাপাশি এখানে অজু করার একটি টিউবওয়েল এবং নামাজ পড়ার জন্য একটি মিনার তৈরি করা হয়েছে, পাশাপাশি এখানে একটি পারিবারিক কবরস্থান রয়েছে। তো আমরা যদি একটি বলতে চাই যে আসলে প্রায় এই ২০০ বছর এই বটগাছটির নিচে যারা স্থানীয় কৃষক রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়তভাবে তারা ছায়া নেওয়ার জন্য তারা এখানে আসছেন এবং তারা এখানে প্রতিনিয়ত টিউবওয়েলের পানি পান করছেন। আসলে সব মিলিয়ে যদি বলে রাখি যে আসলে এই কচুয়া অঞ্চলে কিন্তু আসলে অনেক ধরনের বিভিন্ন ধরনের প্রদর্শনীয় বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং তার মধ্যে এই বটগাছটি হচ্ছে একটি অন্যতম গাছ। আমরা স্থানীয় যারা বাসমতে তারা বলেছেন যে আসলে তারা অনেকেই দেখেছেন যে আসলে এই বটগাছটি আসলে একটি পুরনো এবং ঐতিহ্য একটি বটগাছ আছে। এই বটগাছের যে চারপাশ রয়েছেন একটা ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠটি যদি সরকারিভাবে ভরাট কিংবা পাকাকরণ করা হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন। তো আমরা যে সব মিলে বলতে চাই যে আসলে এই বটগাছটি হচ্ছে এই সাসার এলাকার একটি ঐতিহ্যবাহী প্রদর্শনীয়, আর যার কারণে বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ দেখতে আসেন এবং এই নাগরপাড়া এলাকায় এই বটগাছটি দেখে অনেকটাই খুশি তারা মনে করেন। তো আমি আসলে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে নীলকণ্ঠের মাধ্যমে জানাতে চাই যে আসলে এই কচুয়া অঞ্চলে যে কয়টি বিভিন্ন ঐতিহ্যবাহী প্রদর্শনী রয়েছে তার মধ্যে এই সাসার এই বটগাছটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী প্রদর্শনী, যার কারণে অনেক মানুষ এখানে আসছেন। তো আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে চাই যে এই সাসার ইউনিয়নটি আসলে একটি জনবহুল একটা ইউনিয়ন, অর্থাৎ এখানে প্রায় অনেক মানুষই বসবাস করেন। সেই সুবাদে কিন্তু জমির পাশে কিন্তু এই জমির মাঝখানের অর্থাৎ পাশে কিন্তু এই বটগাছটি অবস্থিত, যার কারণে এখানে অনেক কৃষক তারা কিন্তু ছায়া নিবিড় করার জন্য এখানে আসেন। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর।